আসসালামু আলাইকুম বন্ধুরা, অ্যাজার্টিভ সেন্টেন্সের ফিউচার ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েসে তোমাদের আবার স্বাগতম। আজকে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে কিভাবে অ্যাক্টিভ টু প্যাসিভ করব তা জেনে নেব। আমরা আগে থেকেই জানি ভয়েস করতে হলে মোট আমাদের 6টা কাজ করতে হয়। তার মধ্যে প্রথম যে কাজটা শুধু সেন্টেন্সটা জানতে হয়, যে সেন্টেন্সটা কোন টেন্সে আছে, এটা দিয়ে কোনো কাজ নেই, শুধু জানতে হবে। আর নাম্বার 1-এ অবজেক্টটা কি করব? সাবজেক্ট। নাম্বার 2-তে অক্সিলারি ভার্ব। নাম্বার 3-তে ভার্বের V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। নাম্বার 4-এ সূত্রের বাই। কিছু কিছু ভার্ব আছে যারা বাই নেয় না, বাইয়ের পরিবর্তে টু নেয়, অ্যাট নেয়, তাদেরকে বসাবো। আর নাম্বার 5-এ সাবজেক্টটা অবজেক্ট করে দিব। এইভাবে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ করব। তার আগে একটা কথা বলে নেই, ভিডিওটা কাটবা না। আমরা অলরেডি একটা ভয়েসের বই বের করছি, যে এই ভয়েসের বইটিতে বইটির দামটা আগে বলে নেই, মাত্র 50 টাকা দাম বইটির। তো এই বইটিতে এমন কোনো অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস নেই বা নিয়ম নেই, এরকম নেই যে কোনো একটা বাদ পড়ছে। মোটামুটি সবকিছুই আছে এখানে, এমনকি পর্যন্ত ইনফিনিটিভের ভয়েস পর্যন্ত এখানে দেওয়া আছে। পারলে তোমরা এটা কালেক্ট করবা, মোবাইল নাম্বার তো দেওয়াই থাকে পেজে, ইউটিউব চ্যানেলে, ওখান থেকে। তো দেখো আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের কিভাবে অ্যাক্টিভ টু প্যাসিভ করব। তো প্রথমেই আমাদের জানতে হবে সেন্টেন্সটা কোন টেন্সে আছে। অবশ্যই ফিউচার ইনডিফিনিট, যেহেতু আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সেরই কি করতেছি, অ্যাক্টিভ টু প্যাসিভ করতেছি। অবজেক্টটা কি করব? সাবজেক্ট। অবজেক্টকে ভার্বের পরে আছে, অবশ্যই হিমটা অবজেক্ট। তাহলে হিম যদি আমরা সামনে নিয়ে আসি, সে কি হয়ে যাবে? সাবজেক্ট হয়ে যাবে, এবং এই হিম এর সাবজেক্টিভ ফর্মটা সে ধারণ করবে। অবশ্যই হিম এর সাবজেক্টিভ ফর্ম কি? হি। হি, ঠিক আছে না? 2 নাম্বার কাজ কি? অক্সিলারি ভার্ব। আচ্ছা ঠিক আছে, এখানে তো শ্যাল আছেই, তো এখানে কিন্তু শ্যালটা আর হবে না, কারণ হি কখনো শ্যাল নেয় না। হি কি নেয়? উইল নেয়, যার কারণে শ্যালের পরিবর্তে ওখানে উইল হবে। হি উইল। তারপর বি, উইল বি, হি উইল বি। তারপর 3 নাম্বার কাজ কি? V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ইনফর্ম। ইনফর্মের পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো ইনফর্মড। ইনফর্মড। সূত্রের বাই। সাবজেক্ট কি ছিল বলতো? আই ছিল। তাহলে ওখানে আইটা কি হয়ে যাবে? যেহেতু অবজেক্টে চলে যাচ্ছে, তাহলে আই এর অবজেক্টিভ ফর্মটা ধারণ করবে। অবজেক্ট যেমন সাবজেক্ট হলে তার সাবজেক্টিভ ফর্ম ধারণ করে, সাবজেক্ট তেমন অবজেক্ট হলে তার অবজেক্টিভ ফর্মটা ধারণ করবে। অবশ্যই আই এখানে কি হয়ে যাবে? মি। হি উইল বি ইনফর্ম বাই মি। আমার দ্বারা তাকে তথ্য বা তাকে জানানো হবে আর কি। হি উইল রাইট এ লেটার। সে একটি পত্র লিখবে। তাহলে এ লেটার, আমরা জানি আর্টিকেলের পর যদি একটি মাত্র ওয়ার্ড থাকে তা কি হয়ে যায়? নাউন হয়ে যায়। তাহলে আর্টিকেল সহ এটা একটা নাউন ফ্রেজ। অবশ্যই এই নাউন ফ্রেজটা কি হবে? সাবজেক্ট হবে। তাহলে এ লেটার, এ এ লেটার। যেহেতু এখানে হি কি ছিল? থার্ড পারসন সিঙ্গুলার উইল ছিল। এ লেটারও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, উইলটাই থাকবে। এ লেটার উইল বি। এ লেটার উইল বি। রাইটের V3 কি? রিটেন। এ লেটার উইল বি রিটেন। সূত্রের কি নিব? 4 নাম্বার থেকে বাই। এখন দেখি সাবজেক্টকে। এখানে দেখো সাবজেক্টে কি আছে? হি। প্রথম সেন্টেন্সে সাবজেক্টটা অবজেক্ট ছিল হিম, সাবজেক্টে যখন চলে আসছে তখন হয়েছে হি। আর এখানে সাবজেক্টটা হি, যখন অবজেক্টে চলে যাবে অবশ্যই তার অবজেক্টিভ ফর্মটা ধারণ করবে, অর্থাৎ হি হয়ে যাবে হিম বাই হিম। তো এই ছিল আমাদের অ্যাজার্টিভ সেন্টেন্সের ফিউচার ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস।
এবং আমাদের থেকে বইটা তোমরা সবাই একটু সংগ্রহ করার চেষ্টা করবে, মাত্র 50 টাকায় শুধু বইটা। ধন্যবাদ।